ইতিহাসের পাতায় সব গল্প লেখা থাকে না। কিছু ইতিহাস বেঁচে থাকে মানুষের হৃদয়ে, কিছু ঐতিহ্য টিকে থাকে মানুষের ভালোবাসায়, আর কিছু প্রতিষ্ঠান সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে একটি জনপদের আত্মিক পরিচয়। কুমিল্লার কমলপুর, এই জনপদের বুকেই দাঁড়িয়ে আছে কমলপুর মদিনা জামাতের খানকা। বছরের প্রতি শুক্রবার দিনই এখানে ইলমের চর্চা হয়, কোরআনের তিলাওয়াত ধ্বনিত হয়, জিকিরের মজলিস বসে, তালিমের আলো ছড়িয়ে পড়ে। কিন্তু বছরের একটি দিন এই পুরো জনপদ যেন অন্যরকম হয়ে ওঠে, আর সেই দিনটি হল কমলপুর মদিনা জামাতের খানকার বার্ষিক মাহফিল। ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই স্বেচ্ছাসেবকেরা মাহফিল আয়োজনের কার্যক্রম শুরু করে দেন। কারোর চোখে ক্লান্তি নেই, বরং আছে আনন্দ, কারণ আজ তারা অতিথিদের জন্য নয়, আল্লাহর মেহমানদের সেবায় নিজেদের নিয়োজিত করতে পেরেছেন। ধীরে ধীরে জেগে ওঠে পুরো খানকা প্রাঙ্গণ। যেদিকে চোখ যায় সেদিকেই ব্যস্ততা। রান্নাঘরে বিশাল বিশাল ডেগ সাজানো হচ্ছে, কেউ আগুন জ্বালাচ্ছেন, কেউ চাল ধুচ্ছেন, কেউ মাংস প্রস্তুত করছেন, কেউ মশলা বাটছেন, আবার কেউ পানি বহন করছেন। মুহূর্তের মধ্যেই রান্নাঘর পরিণত হয় এক বিশাল কর্মযজ্ঞে। রান্নাঘরের ব্যস্ততার পাশাপাশি চলছে আরেকটি কর্মযজ্ঞ। খাবারের বিশাল প্যান্ডেল তৈরি করছেন একদল তরুণ। কেউ বাঁশ বেঁধে দিচ্ছেন, কেউ কাপড় টাঙাচ্ছেন, কেউ বৈদ্যুতিক সংযোগ দিচ্ছেন, কেউ চেয়ার সাজাচ্ছেন, আবার কেউ বারবার পুরো মাঠ ঘুরে দেখছেন কোথাও কোনো ত্রুটি রয়ে গেল কিনা। তাদের কারো হাতে ক্যামেরা নেই, কারো নাম মাইকে ঘোষণা হবে না, কিন্তু এই নীরব মানুষগুলোর হাতেই দাঁড়িয়ে থাকে পুরো আয়োজন। তাদের পরিচয় একটাই, খানকার খাদেম। তারা বিশ্বাস করেন মানুষের সেবা আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। সময় যত এগোতে থাকে ততই বদলে যেতে থাকে পুরো দৃশ্য। যে মাঠটি কয়েকদিন আগেও ছিল নিঃশব্দ, আজ সেখানে মাথা তুলে দাঁড়ায় বিশাল প্যান্ডেল। সাজানো হয় মূল মঞ্চ, পরীক্ষা করা হয় সাউন্ড সিস্টেম, সযত্নে বিছিয়ে দেওয়া হয় হাজারো মুসল্লির বসার ব্যবস্থা। সবকিছু যেন একটাই লক্ষ্য নিয়ে, যেন আগত প্রতিটি মানুষ স্বাচ্ছন্দ্যে বসে দিনের কথা শুনতে পারেন। এই বিশাল আয়োজন দেখে হয়তো অনেকেই ভাবেন এটি শুধুই একটি অনুষ্ঠান, কিন্তু বাস্তবে এটি শত শত মানুষের শ্রমের গল্প, অসংখ্য মানুষের দানের গল্প, অগণিত মানুষের ভালোবাসার গল্প, আর অসংখ্য অজানা মানুষের নিঃস্বার্থ খেদমতের গল্প। এই মাহফিলের প্রতিটি বাঁশ, প্রতিটি দড়ি, প্রতিটি আলো, প্রতিটি ডেগ, প্রতিটি প্লেট, প্রতিটি হাসি মুখ একটি শব্দের সাক্ষ্য বহন করে, খেদমত। দুপুর ধীরে ধীরে নেমে আসে, মাঠে বাড়তে থাকে মানুষের উপস্থিতি, নীরব হয়ে আসে চারপাশ। সবাই অপেক্ষা করছেন একটি পবিত্র সূচনার। অবশেষে মঞ্চে আগমন করেন খানকার অধীনস্থ মাদ্রাসার শিক্ষার্থীরা। শুরু হয় পবিত্র কোরআনের তিলাওয়াত। সেই পবিত্র কোরআনের তিলাওয়াতের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় কমলপুর মদিনা জামাতের খানকার বার্ষিক মাহফিল। কিন্তু এই মাহফিলের প্রকৃত গল্প এখনও শুরুই হয়নি, কারণ এই আয়োজনের পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি আদর্শ, আর একটি দীর্ঘ দিনী শিক্ষা আন্দোলনের ইতিহাস। একটি স্বপ্ন যার উদ্দেশ্য ছিল ইলমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সম্মানিত ডক্টর মাওলানা খালেদুল ইসলাম জালাল সাহেবের পরিচালনায় এই খানকার অধীনে পরিচালিত হচ্ছে 3টি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। কমলপুর মদিনা জামাত হাফিজিয়া মাদ্রাসা, যেখানে অসংখ্য শিশু পবিত্র কোরআন হিফজ করার সৌভাগ্য অর্জন করছে। কমলপুর জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, যেখানে কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা এবং ইসলামী জ্ঞানের গভীর পাঠের মাধ্যমে গড়ে উঠছেন ভবিষ্যতের আলেমে দ্বীন।
এবং গলিয়ারা জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদ্রাসা, যা একই আদর্শ, একই লক্ষ্য এবং একই দ্বীনি চেতনাকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিচ্ছে। এই তিনটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য শুধু একজন হাফিজ অথবা একজন আলেম তৈরি করা নয়, বরং এমন মানুষ গড়ে তোলা যিনি শরীয়তের জ্ঞান অর্জন করবেন, তরিকতের আদব শিখবেন, ইলম অর্জন করবেন, আবার নিজের অন্তরকেও পরিশুদ্ধ করবেন। কারণ ইলম যদি মানুষকে আল্লাহর দিকে না নিয়ে যায়, তবে সেই ইলমের পূর্ণতা আসে না। আর তরিকত যদি কোরআন ও সুন্নাহর আলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবেও সেই পথ পূর্ণতা লাভ করে না। এই কারণেই এই খানকার শিক্ষা ব্যবস্থার মূল দর্শন শরীয়ত ও তরিকতের সমন্বয়, যেখানে জ্ঞান, আমল, ইখলাস এবং আত্মশুদ্ধি একই ধারায় বিকশিত হয়। এটাই এই প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য, এটাই এই খানকার প্রকৃত পরিচয়। বিকেল গড়িয়ে আসে, সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে যায়, আর ঠিক তখন থেকেই পরিবর্তন হতে থাকে পুরো কমলপুরের চিত্র। গ্রামের রাস্তা ধরে দেখা যায় দলে দলে মানুষের আগমন। মনে হয় সব পথ আজ এসে মিশেছে একটি ঠিকানায়, কমলপুর মদিনা জামাতের খানকা। এটি শুধু একটি ওয়াজ মাহফিল নয়, এটি মানুষে মানুষে ভালোবাসার একটি সেতু বন্ধন, যেখানে অপরিচিত মানুষও একই কাতারে বসে একই প্লেটে খাবার খায়, একই ইমামের পেছনে নামাজ আদায় করে, একই দোয়ায় চোখের পানি ফেলে। এ যেন ইসলামের সেই মহান শিক্ষা, যেখানে ধনী গরিব, ছোট বড় সব পরিচয়ের ঊর্ধ্বে সবাই একজন মুসলিম। মাগরিবের আজান ধ্বনিত হয়, মাহফিল প্রাঙ্গণে নেমে আসে এক অন্যরকম প্রশান্তি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়ান। নামাজ শেষে খানকার দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী শুরু হয় তালিমের মজলিস। নিঃশব্দ পরিবেশ, গভীর মনোযোগ, আল্লাহর স্মরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আত্মশুদ্ধির আহ্বান। প্রতিটি কথা, প্রতিটি নসিহত উপস্থিত মানুষকে নিজের জীবনের দিকে নতুন করে তাকাতে শেখায়। এদিকে তালিম চললেও মাহফিল প্রাঙ্গণে মানুষের আগমন একটুও থামে না, বরং সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকে, যেন একটি হৃদয় আরেকটি হৃদয়কে ডেকে আনছে। তালিম শেষ হওয়ার পর শুরু হয় মেহমানদারির আয়োজন। সুসজ্জিত বিশাল খাবারের প্যান্ডেল, সারি সারি বসে আছেন হাজারো অতিথি। একজন খাবার পরিবেশন করছেন, আরেকজন পানি দিচ্ছেন, কেউ খালি প্লেট সংগ্রহ করছেন, কেউ বয়স্ক অতিথিদের বসার ব্যবস্থা করে দিচ্ছেন। এখানে কেউ অতিথি নন, আবার কেউ স্বাগতিকও নন। এখানে সবাই একটি পরিবারের সদস্য। এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা, খানকার খাদেমদের নিরলস পরিশ্রম আর অসংখ্য স্বেচ্ছাসেবকের অক্লান্ত খেদমতে এই বিশাল মেহমানদারি সম্পন্ন হয় সুশৃঙ্খলভাবে। হয়তো এই দৃশ্য ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা, ইখলাস আর আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কোনো ক্যামেরায় পুরোপুরি ধারণ করা সম্ভব নয়। খাবার শেষ, ধীরে ধীরে সবাই এগিয়ে যেতে থাকেন মূল মাহফিলের প্যান্ডেলের দিকে। সবাই শুধু অপেক্ষা করছেন একটি মুহূর্তের, যে মুহূর্তটির জন্য সারা দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়। মঞ্চে আগমন করেন সম্মানিত জৈনপুরী আলা হজরত পীর সৈয়দ ফারুক সেয়ার সিদ্দিকী আল কুরাইশি। পুরো প্রাঙ্গণে নেমে আসে এক গভীর নীরবতা। শুধু শোনা যায় মাইক্রোফোনে ভেসে আসা একটি আন্তরিক কণ্ঠ। তিনি কেবল বক্তৃতা করেন না, তিনি মানুষকে নিজের অন্তরের সামনে দাঁড় করাতে শেখান। তিনি স্মরণ করিয়ে দেন, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। এই পর্যায়ে ওনার আলোচনা শুনব আমরা। এবং আমার হায়াতের কিছু সময় আমরা আল্লাহর পথে বের করতে পারি। शुक्रिया। यहाँ की जो मदीना जमात है, पूरा देश
যে ওনাদের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, বিধায় এই মাহফিলটা হওয়া সম্ভব হয়েছে। যদি এই মাদ্রাসা না হতো, এই শিক্ষক মন্ডলী না হতেন, তাহলে মাহফিল হইতো না। উসিলা এই মাদ্রাসা হয়েছে এবং সেই মাদ্রাসার কারণে এই দিনই জালসা হইতেছে। আল্লাহর মাহবুব পছন্দনীয় ব্যক্তিরা, বন্দারা আল্লাহর কথা শোনার জন্য চলে আসছে। কত লোক এদিক সেদিক হবে, যারা পাশে দিয়ে গেছে, সামনে দিয়ে গেছে, আসে নাই, চলে গেছে। অনেকে এদিকে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে, সুন্দর করে নজর চলতেছে, এটা দেখাটাও ভালো লাগে না। আল্লাহ আগে সম্পদ দিয়ে রাখছেন, তাদেরকে সাবধান করে রাখছেন। তুমি যদি নাই ছিল, এটা তোমার নসিব। আগেও এরকম ছিল। আল্লাহ কোরআনে নিজের জেনারেশনের মধ্যে আছেন। أولئك لهم عذاب مهين وإذا تتلى عليهم آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشرهم بعذاب أليم। अल्लाह पाक कुरान में उन लोगों का तज़किरा कर रहा है जो लोग कि अल्लाह का कलाम सुनने से गुरेज करते हैं, सुनना पसंद नहीं करते हैं, कुरान उनको अच्छा नहीं लगता, अल्लाह की बात पसंद नहीं है। उन्हें अल्लाह तबारक तआला आलोचना है बोलते हैं যে শুনো শুনো, আগে এরকম লোক ছিল, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের সামনে আমার আয়াত তিলাওয়াত করা হইতো, পাঠ করা হইতো, শোনানো হইতো, পড়ানো হইতো, কি করতে জানো? ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে গর্দন ধরে নিত। কি ফালতু করে আল্লাহর কথা বললে তাদের কাছে বিরক্ত বলে মনে হতো, তাই ওনারা गर्दनকে ধরে নিতেন। आज भी देखो, তোমার সমাজ में যখন মানুষ বসে মেদর মানিয়া, তখন সবাই কথা বলে, কিন্তু যদি কোনো একটা গরিব লোক তো কিছু বলতে চায়, তখন যারা বড় লোক থাকে তারা চুপ করো, এরকম করে না, চুপ করো, ওইয়া गर्दन ঘুরে দেয়, ও মূল্যায়ন করে না, দাম দেয় না। তো এই गर्दन ঘুরানোর बीमारीটা আগেও ছিল। जब अल्लाह का कलाम सुनाया जाता था तो उस वक्त भी कुछ लोग थे जो कुरान को सुनने के बाद गर्दन घुमा लेते थे, गर्दन घुरे नहीं करते। কিভাবে, কোন হালতে? ওনার হৃদয়স্পর্শী আলোচনায় মাহফিলের বিশাল প্রাঙ্গণে নেমে আসে এক অন্যরকম পরিবেশ। অনেকের চোখ অজান্তেই অশ্রুসিক্ত হয়ে ওঠে, অনেকেই নিজের ভুলগুলোর কথা ভাবতে থাকেন, অনেকেই নতুনভাবে জীবন শুরু করার সংকল্প করেন। হয়তো এটাই একটি প্রকৃত নসিহতের সবচেয়ে বড় প্রভাব। কমলপুর মদিনা জামাতের খানকার এই বার্ষিক মাহফিল শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্য, একটি শিক্ষা, একটি আত্মিক বন্ধন, একটি চলমান দ্বীনি আন্দোলনের জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে ইলম আছে, আমল আছে, ইখলাস আছে, খেদমত আছে, আর আছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক আন্তরিক প্রচেষ্টা। হে আল্লাহ, এই খানকাকে কবুল করুন, এই মাদ্রাসাগুলোকে কবুল করুন। যারা এই আয়োজনের পেছনে নিঃস্বার্থভাবে শ্রম দিয়েছেন, তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। এই মাহফিলে আগত প্রতিটি মানুষকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন।
আর কমলপুর মদিনা জামাতের খানকার এই আলোর পথচলাকে কিয়ামত পর্যন্ত আপনার রহমত ও বরকতে অব্যাহত রাখুন। আমিন।